জামাত ইসলাম যারা করে তারা সবচেয়ে আল্লামা সাঈদীরই ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? হেফাজত ইসলাম যারা করে মামুনুল হকরে ভালোবাসে। এগুলো তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর চাইতে নেতার ভালোবাসা আমার দিলে বেশি। যদি বলেন হুজুর বুঝাই দেন, বুঝাই দিচ্ছি, ভালো করে বোঝেন। যে যে দল করে সেই সেই দলের একজন করে নেতা আছে না? যে যে দল করে সেই দলের একজন নেতা আছে। আওয়ামী লীগ যারা করে তারা সবচেয়ে মুজিবারকে বেশি ভালোবাসে। বিএনপি যারা করে তারা সবচেয়ে বেশি জিয়াউর রহমানকে ভালোবাসে। জাতীয় পার্টি যারা করে সবচেয়ে এরশাদকে বেশি ভালোবাসে। এবার আমি আপনাদের বলি, অনেক কর্মী আছে নেতার ছবি ঘরে বাঁধিয়ে রেখেছে, সুন্দর করে বাঁধাই নিয়ে আসছে দোকান থেকে, হয়তো গ্লাসের ভিতরে নাই পেপারের ভিতরে ঘরের মূল ফটোকে বেঁধে রেখেছে। যদি একটু ধুলা পড়ে, যদি একটু ময়লা পড়ে ছবির পরে, স্ত্রীর সঙ্গে ধমকা ধমকি হয়, নেতার ছবির পরে ময়লা পড়েছে চকি দেখো না, নেতার ছবির পরে পাকিটি পায়খানা করেছে পরিষ্কার করতি, বলা লোক আছে না নাই? তাহলে ওই নেতারে ভালোবাসো, তাই তোমার নেতার পরে পায়খানা পড়েছে সহ্য করতে পারো না। ঠিক তদ্রূপ তোমার নেতারে ভালোবাসো যতটুক, এতটুকু যদি আল্লাহর নবীকে ভালোবাসতে, নবীর বিরুদ্ধে কথা বলে রাজপথ দাপড়াচ্ছে, তুমি আর আমি ঘরে বসে থাকতে পারতাম না। নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, নবীকে নিয়ে বাজে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে কুলাঙ্গারেরা বিভিন্ন কায়দায় বিভিন্ন কথা লেখে। আমার সোনার মানিক সন্তানগুলো রাস্তায় নামে, আর আমার দেশের পুলিশরা গুলি করে লাশ বানিয়ে ঘরে পাঠিয়ে দেয়। নেতার ছবি ঘরে টানানো আছে অথবা রাজপথে টানানো আছে। নেতার ছবি যদি কেউ ভেঙে ফেলে তার বিরুদ্ধে রাজবিরোধী মামলা হয়। অফিসে নেতার ছবি টানানো আছে ম্যানেজারের মাথার কাছে, ওই ছবি যদি কেউ নিচে ফেলায় দেয় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নেতার ছবি ভেঙে ফেললে রাষ্ট্রদ্রোহী মামলা হয়, আর রসুলের বিরুদ্ধে কথা বললো রাষ্ট্র একবারও অ্যাকশনে গেল না। আল্লাহর কসম, রসুলের চাইতে ওই নেতার ভালোবাসা তোমার দিলের ভিতরে বেশি। এবার নেতার ভালোবাসলা হলে লাভ কি? আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা, ওই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এবার বুকে হাত দিয়ে বলো তো, বুকে হাত দিয়ে বলো তো, তুমি যে নেতারে ভালোবাসো ওই নেতা জাহান্নামী না জান্নাতি? না, আমি ও কথা বলবো না, বললি আমার আবার ফিরে যাবার কষ্ট আছে ভাই। তোমার নেতা জান্নাতি কি জাহান্নামী তা আমার বলার দরকার নেই। তোমার নেতা জান্নাতি কি জাহান্নামী তা আমার দরকার নাই। তবে রাত্রি শোয়া ঘুম পড়ার আগে বুকে হাত দিয়ে 1 মিনিট গবেষণা করবা, তুমি আজকে যে দলের অনুকরণ করতেছো ওই দল জাহান্নামী না জান্নাতি। যদি জান্নাতি হয় তুমি ঠিকই লাইনে আসো, আর যদি জাহান্নামী হয় আজকের মাহফিল থেকে তওবা করে ফিরে আসো, নতুবা কিন্তু জানাজা দিয়েও মাপ পাওয়া যাবে না। সেই নবীর উম্মত আমরা। বলুন তো কে দরখাস্ত করেছিলেন যে আমাকে শেষ নবীর উম্মত বানানো লাগবে? একটা লোক হাত তোলেন না। আমাদের ভিতরে, ঈসা নবী বাদ দেন, আমাদের ভিতরে আমরা কি দরখাস্ত করেছিলাম যে আমাদের শেষ নবীর উম্মত বানান? তাহলে আল্লাহ তো মুসার উম্মত বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ দাউদ সুলাইমানের উম্মত বানাতে পারতেন না, বানিয়ে আমাকে শেষ নবীর উম্মত করে আমার জীবনটা আল্লাহ পাক ধন্য করে দিয়েছে। তাহলে যেই আল্লাহ দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত বানালেন, সেই নবীর নামে দুরূদ সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ বলতেছেন, কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো। তাহলে আল্লাহ আগে না নবী আগে? ভালো করে বুঝেন, আল্লাহ আগে না নবী আগে? আল্লাহ আগে না নবী আগে? আগে নবী। পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব থাকে বাবার। কার? বাবার। পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব থাকে কার? বাবার। কিন্তু বাবার পরিচয়টা কে করে দেয়? মা। মা যখন বলে এই তোর বাবা, ওইটাই আমার বাবা, কিন্তু বাপ কে প্রকৃত কে জানে? মা জানে। আমি তো জানতাম না। এখন মা যার পরিচয় ভালো না, মা যার ঠিক নাই, বাবার পরিচয় সে পাবেই না। তাহলে মা পরিচয় করে দেয় কার? এই জন্য আগে মা, তারপরে বাবা, আগে নবী। যেই ব্যক্তি নবীর অনুসরণ অনুকরণ করে না, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। আচ্ছা বলুন তো, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ মানে? মানে মানে ইহুদি খ্রিস্টানরা কিন্তু আল্লাহ মানে, কিন্তু আমার নবী মানে না। ওরা ইহুদিরা মানে মুসা, খ্রিস্টানরা মানে হলো ঈসা। ওরা কাফের না মুসলমান? কাফের। কেন? ওরা আমার নবী। সুতরাং আগে নবী। যে ব্যক্তি নবীরে মানবে না, সে ব্যক্তি আমার আল্লাহরে পাবে না। এই যে মাথায় টুপিটা কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের জামাটা কার সুন্নাত? মুরব্বী সাহেব কার রুমাল পরেছেন, এটাও একটা সুন্নাতের ভিতরে। তাহলে সব নবীর সুন্নাত আমার ভিতরে আছে, তাই আমি মুসলমান। আল্লাহ বললেন যে তোমরা আমারে ভালোবাসতে চাও, আগে নবী। নবীর অনুসরণ অনুকরণ করো। নবীর অনুসরণ অনুকরণ করতে যদি পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? আর আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহ কি হবে? মাফ হবে। এবার আসুন, নবীর ভালোবাসা আমার দিলে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আমার বিশ্বাস হয় না। যদি বলেন কেন বিশ্বাস হয় না? মহব্বত যতক্ষণ পর্যন্ত দিলে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না। চলুন হাদিসে যাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ পুরাপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার পিতামাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, ছেলে মেয়ের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে না পারবে। বাজারে গেছেন, আপনার মায়ের নামে একটা কুলু রটাইল একজন। আপনি যদি মায়ের বৈধ সন্তান হন, কখনো প্রতিবাদ না করে ঘরে ফেরবেন। বাবার নামে একটা কুলু রটানো হলো, আপনি শুনেছেন যদি একা না পারেন 4 ছেলে ডেকে নিয়ে যাবেন, 4 ভাই ডেকে নিয়ে যে ব্যক্তি আপনার বাবার নামে কুলু দিয়েছে তার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেটি? খালি বাবার বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, মায়ের বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, নেতার বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, রসুলের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে আগুন জ্বলে না কেন? তাহলে বোঝা গেল আপনি মুসলমান কিন্তু এখনো মুমিন হতে পারেন নাই। এই জন্য রসুলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক? আমি সেই রসুলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি। আপনিও তাই যদি হয়, তাহলে রসুলের নাম শুনে দুরূদ শরীফ পড়া আমাদের দরকার। এই জন্য সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনে ভাইরা, এই শীতের ভিতরে কোথায় বগুড়া সদর, কোথায় মাটিডালি, কোথায় সেই শাকপালা, কোথায় শাহজাহানপুর, তারপরে কোথায় সোনাতলা, ধুনট, গাবতলি, মোকামতলা,
এত দূরেতে আপনারা যে কষ্ট করে এসেছেন শীতের ভিতরে কি শোনার জন্য? জোরে বলেন কি শোনার জন্য? তাহলে আমরা কিসের কথা শুনতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সুবহানাল্লাহ। ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে। কি ভুলে যাবে? জোরে বলেন কি ভুলে যাবে? জিকির ভুলে যাবে। জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ। কার স্মরণ? আরো জোরে বলেন কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায়। মসজিদে জিকির করবে, মসজিদে জিকির চলবে যে আল্লাহর, বাজারেও জিকির চলবে সেই আল্লাহ। এবার জিকির মানে কি বললাম? স্মরণ। আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিকরি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে, তার মানে যারা আমার কোরআন ভুলে যাবে। এই কোরআন যারা পড়বে না, কোরআন থেকে যারা শিক্ষা নিবে না, কোরআন থেকে তাদের জীবন পরিচালিত করবে না, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক ওই সমস্ত লোকগুলোরে বন্ধ করে উঠাবে। তাহলে এই কোরআন যারা ভুলে যাবে, কোরআনের ধারক বাহক যারা হবে না, কোরআনের পক্ষে যারা থাকবে না, তাদেরকে আল্লাহ কি করে উঠাবে? বন্ধ করে উঠাবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওই লোকগুলো বলবে আল্লাহ আমার অন্ধ করে উঠালে কেন? আমার তো দুটো চোখ ছিল, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম তখন তো আমি চোখ হারা হইনি, আমি তো চোখ নিয়ে মৃত্যুবরণ করেছি, আমাকে তুমি অন্ধ করে উঠালে কেন? আল্লাহ পাক উত্তর দিচ্ছে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা শোন, তোরে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তোর সামনে ছিল কি? জোরে বলেন তোর সামনে ছিল কি? নির্ভেজাল কোরআন তোমার সামনে ছিল। কোরআনের মাহফিল হয়েছিল, কোরআনের আলোচনা হয়েছিল, সকলে কোরআনের আলোচনা শুনেছিল, কোরআনের মাহফিলের সামনে বসেছিল। তুমি শুনুনি, আসুনি, কোরআন থেকে দূরে সরে গিয়েছিলে। তুমি যেমন আমার কোরআন থেকে দূরে সরেছিলে, আমি আল্লাহ পাক আজকে রহমত নিয়ে তোমার থেকে দূরে সরে গেলাম। তাহলে কোরআনের কাছে যারা থাকবে না, কোরআনের ধারক বাহক যারা হবে না, কোরআনের পক্ষে যারা আসবে না, কোরআনের কথা যারা শুনবে না, কোরআন থেকে যারা শিক্ষা নেবে না, কিয়ামতের দিন আল্লাহ তার থেকে কোথায় চলে যাবে? দূরে সরে যাবে। আর আল্লাহ পাক অন্ধ করে উঠাবে। এই জন্য যারা কোরআন থেকে দূরে সরে রয়েছেন, বিশ্বাস করুন কিয়ামতের দিন আল্লাহ এবং কোরআনের সুপারিশ পাবে না। এবার হাদিসে যান, আল্লাহ রাসূল বলেছেন আল কোরআনু শাফিউম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। যেই ব্যক্তি আল কোরআনু শাফিউম মুসাফফা, এই কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর কাছে উত্তম তর্ক করবে। আচ্ছা, উকিল বোঝেন আপনারা? উকিল লাগতে হয় কোন কাজে? মামলার কাজে। আমি একজন আসামি, আমি একজন ফরিয়াদি আর একজন বিবাদী, আমি বাদী আর একজন বিবাদী, দুই পক্ষের কি লাগে? পুলিশ উকিল লাগে। আমার কথাগুলো শুনে উকিল সাহেবের কাছে, জজের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে আমার পক্ষ হয়ে ওকালাতি করে। ঠিক কোরআন এমন একটা উকিল, কিয়ামতের দিন তোমার পক্ষে আল্লাহর কাছে জেরা করবে। কোরআন তোমার আমার পক্ষে তর্ক করবে। আল কোরআনু শাফিউম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু
কদ্দা হইলাল জান্নাহ। এই কোরআনকে যারা সামনে রাখবে এই কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন যারা সামনে রাখবে কোরআন তাদের পক্ষে আল্লাহর কাছে তর্ক করবে, আর এই কোরআন তাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন যারা সামনে রাখবে, কোরআন যদি এমন উপকার করে, আমাদের সামনে আছে কি? এই মুসলমান কথা বলেন, আমাদের সামনে আছে কি? যারা মঞ্চে আছেন তাদের সামনে কি? যারা নিচে আছেন তাদের সামনে কি? এই কোরআনের পক্ষে থাকলে কোরআন তার জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে, তর্ক করবে উকিলের মতো। আল্লাহ আমার মক্কেল ভালো, আমার মক্কেল নির্দোষ, আমার মক্কেল নিরপরাধ, আমার মক্কেল খুন করিনি, আমার মক্কেল বাড়ি ছিল না, যেদিন অফিস পড়ানো হয়েছিল আমার মক্কেল সেদিন নারায়ণগঞ্জে ছিল, গাবতলীতে মার্ডার হয়ে গেল, ও আমার মক্কেল ছিল না, আমার মক্কেল ছিল ঢাকায়। এই যে সুপারিশ করা, বলুন তো আমার কথাটা শোনার চাইতে উকিলের কথাটা ম্যাজিস্ট্রেট কি করবে? বেশি শুনবে। ঠিক তদ্রূপ কিয়ামতের দিন যখন মুসিবতে পড়ে যাবেন, কোরআন আপনার সামনে উকিলের ভূমিকা পালন করবে, কারোর পক্ষে কারোর বিপক্ষে। যাদের পক্ষে কোরআন ওকালাতি করবে, বলবে আল্লাহ তোমার কোরআন মেলে তোমার বান্দারা চলেছে, আমি এই কোরআন যাচ্ছি জান্নাতে, আমাকে ওই বান্দাগুলোরে আমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। তাহলে কোরআন যারা সামনে রাখবে কোরআন তাদেরকে টেনে নিয়ে যাবে। আমরা কোরআনকে কোথায় রাখবো? কারা কারা সামনে রাখতে রাজি আছেন? একটু হাত তুলে মালিকের দেখান, হাত নামান, হাত নামান। এবার আল্লাহ রসুল বলেন এই কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন সেদিন ধাক্কা দিয়ে তার জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন সেদিন ধাক্কা দিয়ে তার কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। এর সঠিক অর্থ হলো কোরআনের আইন যারা মেনে চলবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআনের আইনের বিরোধিতা যারা করবে তাদেরকে কোরআন ধাক্কা দিয়ে। তাহলে আমরা কোরআন সামনে রাখতে চাই, কথা বলেন ঠিক নেবে ঠিক? এবার আপনার সামনে কি? আমার সামনে কি? এবার যদি আমার এই মঞ্চের থেকে কেউ উঠে চলে যায় তাহলে ওর পিছনে পড়বে কি? আমার সামনের থেকে যদি কেউ উঠে চলে যায় আপনার পিছনে পড়বে কোরআন। মঞ্চে যে সমস্ত নেতারা আছে আমরা আছি, আমরা যদি কোরআনের মাহফিলে শেষ না করে এখান থেকে উঠে যাই আমাদের পিছনেও পড়বে কোরআন। আইসেন হাদিস শুনতি মানা লাগবে, যদি না মানেন তাহলে যাত্রা গানে যাই বসে থাকেন। কোরআন মানবেন না তো কোরআনের মাহফিলে আপনার আসতে বলিছে কেনা? হাদিস মানবেন না মাহফিলে আইসেন কেন? আপনি আসছেন যখন মানা লাগবে। আর যদি না মানেন তাহলে ডাইরেক্ট বলে দেন আমি কোরআন হাদিস মানি না, মুসলমানের খাতা থেকে নামটা কেটে দিয়ে কাফেরের খাতায় লেখা হয়ে যাক। তাহলে মুসলমান যদি কোরআন মানেন তাহলে কোরআনকে কোথায় রাখতে হবে? আপনার সামনে কি? আমার সামনে কি? যারা চার দোকানে বসে আছে ওদের পিছনে কোরআন, যারা বাড়িতে শুয়ে আছে ওদের পিছনে কোরআন, যারা এখন রাস্তায় ঘুরতেছো তোমাদের পিছনে কোরআন। এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তোমাদের কোথায় নিক্ষেপ করবে? আর আমরা যারা কোরআনের সামনে রেখেছি ইমাম হয়ে কোরআন আমাদের জান্নাতে নিয়ে যাবে। এখন জান্নাতে কি আপনি যেতে চান? যদি চান তাহলে মোনাজাতের আগে যেতে পারবেন না। আর যদি কেউ কোরআন পিছনে রেখে চলে যায় বুঝতে পারে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন, ঈমানদারদের দুশমন। আশা চাইয়ে না আসা ভালো, কারণ এসে চলে যাওয়া গুনার কাজ। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমরা কোরআনকে সামনে রাখবো কতক্ষণ? ওয়াজ চলবে যতক্ষণ। এরপরেও যখন আবার পরিবেশ আসবে তখন সামনেই রাখবো কোরআন, কখনো পিছনে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু সামনে যান। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন। এ জাতীয় কাফের কি আমাদের পৃথিবীতে আছে? আরো জোরে বলেন আছে। দেখেন, যাত্রা গান করতে গেলে পারমিশন অনেক ক্ষেত্রে লাগে না। হিন্দুদের দুর্গা পূজা করতে গেলে পারমিশন,
লাগে না। তারপরে পয়লা বৈশাখীতে পারমিশন লাগে না। 16ই ডিসেম্বরে মেয়ে নাচানো হয়, পারমিশন লাগে না। 21শে ফেব্রুয়ারির জন্য কনসার্ট হয়, পারমিশন লাগে না। বিজয় মেলা চলে, পারমিশন লাগে না। কোরআনের মাহফিলে পারমিশন লাগে কেন? কোরআনের মাহফিলে তো মেয়ে নাচানো হয় না, যাত্রা গানে মেয়ে নাচানো হয়, সেখানে পারমিশন লাগে না। যদিও লাগে 7 দিনের পারমিশন নিয়ে 21 দিন পর্যন্ত চালানো যায়। আর 2 ঘন্টা কোরআনের মাহফিলের পারমিশন অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। সুতরাং কোরআন চলবে, কোরআন আছে, কোরআন চলবে। এই কোরআন শুনতে বলতে, কোরআনের আলোচনা করতে যারা নিষেধ করে, আল্লাহর ভাষায় ওরা হলো কাফের। যদি আমাদের ভিতরে এরকম কেউ থাকে, আল্লাহর ভাষায়ও কিন্তু কাফের। পলগাও ফিহি, কোরআন শুনতে কেউ বসে গেলে কাফেরদের আর একটা কাজ আছে, ঢোল তবলা বাজানো। ঢোল তবলা বাজিয়ে মানুষের কাছে আওয়াজ জোরে করে দেয়, যাতে করে মানুষ কোরআন শুনতে না পায়। আজকে আমরা খেয়াল করতেছি, কোরআনের মাহফিলে অনেক সময় বন্ধ করে দিয়ে ঢোল তবলা চলতেছে। যদি চলে, চলতেছে কিনা ওরা না, যদি চলে এটাও কাফেরের কাজ। ওদের ধারণা ঢোল তবলা বাজাইলে, গান বাজাইলে, যাত্রা বাজাইলে, যাত্রা দিলে মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে। এগুলো কাফেরের নিয়ত, এগুলো কাফেরের কাজ। এ কাজকে আমরা করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। তাহলে আমি কোরআনের সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45 5টা আয়াত পড়েছি। এই 5টা আয়াতের পরে আলোচনা চলবে। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমি কিন্তু কোন দলের পক্ষে হাত তুলতে বলিনি, আমি কিন্তু কোন নেতার পক্ষে হাত তুলতে বলিনি। আমি হাত তুলতে বলেছি কিসের পক্ষে? আল্লাহর কোরআনের পক্ষে। আপনার হাতটা উঠলো না, অবশ্যই আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। কারণ এই হাত যে বানিয়েছেন তার পক্ষে আপনার হাত তুলতে এত লজ্জা করে কিসের জন্য? আপনার হাতটা তুলতে বলেছি কি আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার জন্য? বিএনপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য? বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করার জন্য? কিসের পক্ষে? কোরআনের পক্ষে হাত তুলবেন। এত লজ্জা করতেছে কেন আপনার? আপনি না মুসলমানের বাচ্চা, আপনার বাপ না মুসলমান, আপনি না মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার না জন্মের পরে কানে আজান হয়েছে, তাহলে কোরআনের পক্ষে হাত তুলতে আপনার সমস্যা কোথায়?